করতে পারো। এরপরেও যদি কোনো কারণে এই সার্ভারটাও তোমাদের কাছে অনেক বিজি থাকে এবং সার্ভার যদি তুমি কোনোভাবে এটা থেকে রিচ না করতে পারো, এখান থেকে যদি তুমি তোমার রেজাল্ট না দেখতে পারো, তাহলে তোমরা এসএমএসে যাবা। এটা সবচেয়ে, যখন দেখবা যে তোমার অনলাইনে কাজ হচ্ছে না, তখন তোমরা এসএমএসে যাবা। এসএমএসে যে যে হচ্ছে তোমরা এখান থেকে এসএমএস থেকে সিলেক্ট করবা 16222, এই নাম্বারটা এখান থেকে তুমি সিলেক্ট করবা। সিলেক্ট করে এই নাম্বারে তোমরা এখানে টেক্সট অপশনে যাবা, যে তোমরা লিখবা তোমার যে বোর্ড মানে মানে এক্সাম যেটা এসএসসি, এসএসসি স্পেস দিবা। স্পেস দিয়ে তোমার যে বোর্ড থাকবে বোর্ডের 3 অক্ষর লিখবা, যেমন ঢাকা বোর্ড হলে ঢাকা, বরিশাল হলে বিএআর, দিনাজপুর হলে ডিআইজে। এভাবে তুমি 3টা অক্ষর লিখবা তোমার বোর্ডের, লিখে আবার স্পেস দিবা। স্পেস দেওয়ার পরে তুমি তোমার রোল লিখবা, যেমন 1 2 3 4 5 6, এতে তোমার রোল লিখে দেন স্পেস দিবা। স্পেস দিয়ে তুমি কোন সালে পরীক্ষা দিছো সেটা লিখবে। যেমন তুমি যদি 2024-এ পরীক্ষা দাও, তাহলে 2024, 2025 সালে দিলে 2025 এটা লিখে দেন হচ্ছে তুমি এটাকে সেন্ড করে দিবা। অবশ্যই মেসেজ করার সময় চেক করে নিবা যে তোমার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স আছে কিনা। প্রত্যেকটা এসএমএস এর জন্য হয়তো 2 টাকা 50 পয়সা বা 2 টাকা 30 পয়সা এরকম কাটবে। সো এই ব্যালেন্স